দেন ডিজিটাল মার্কেটিং এর উপাদানগুলো কি কি, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কারণ এখন আপনি হয়তো ডানে বামে অনেক কিছু দেখবেন যে ডিজিটাল মার্কেটিং সবাই পারে, তো সবাই পারার মধ্যে দেখেন সবাই কিন্তু সব বিষয়ে এক্সপার্ট না। কারণ আপনি যদি সবগুলো, আপনাকে যদি আমি 1 মাসের খাবার একদিনে খেতে দেই, আপনি খেতে পারবেন না। কিন্তু আমি তো বলে দিতে পারি যে ঠিক আছে 3 বেলার খাবার দিলাম, এখন তুমি এটা ভাগ ভাগ করে খাও, আপনি ঘন্টায়, আধা ঘন্টায় বা 2 ঘন্টা পর পর কি খেয়ে একদিনের খাবারটা সর্বোচ্চ শেষ করতে পারবেন। কারণ আপনি যদি 1 মাসের খাবার দিয়ে দিচ্ছেন না ঠিক আছে তুমি এটা একদিনে শেষ করে দাও, তাহলে কিন্তু সম্ভব না। তো সেম ডিজিটাল মার্কেটিং উপাদানগুলো অনেকগুলো, তার মধ্যে কি কি সেটা একটু দেখে আসি চলেন। সো প্রথমে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা আসলে কি, যদি আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই, ধরেন আমি একটা ব্রাউজারে গেলাম, যাওয়ার পর আমি এখানে কোনো কিছু লিখে সার্চ করবো, হোয়াটএভার আমার যা মনে চেয়েছে, তাহলে আমি লিখলাম কি স্মার্ট ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ, ঠিক আছে, আমি সার্চ করলাম। এখন দেখেন এই স্মার্ট ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ লেখার পর স্টারটেকের ওয়েবসাইট কেন আসলো, এখানে অন্য কেউটা আসলো না কেন, দারাজও আসতে পারতো, বা দারাজ তো নিচে কেন, দারাজ তো উপরে থাকার কথা, কারণ আমরা জানি দারাজ ই কমার্সের অনেক বড় জায়ান্ট কোম্পানি, তাই না, বাংলাদেশের জন্য। তাহলে দারাজ কেন আসলো না, তাহলে স্টারটেক কেন আসলো, এই যে কিউরিওসিটি গুলো, এটাই কিন্তু আপনাকে ডিজিটাল মার্কেটিং শেখানোর জন্য 50% আগায় দিবে। যদি এই কিউরিওসিটি না থাকে তাহলে ডিজিটাল মার্কেটিং কিন্তু আপনি কখনোই ভালো সফল করতে পারবেন না। তার মানে দেখেন এই যে কিওয়ার্ডটা আমি লিখেছি, এই কিওয়ার্ডটা দিয়ে তারা কি করেছে, এসইও করেছে, অপটিমাইজ, যার ফলে কখনোই যখন গুগলে কেউ সার্চ করবে এই যে কোনো রিলেটেড কিওয়ার্ড, ওই রিলেটেড কিওয়ার্ড যদি তার এসইও করা থাকে তাহলে কি হবে, অটোমেটিকলি তার ওয়েবসাইটের সামনের দিকে দেখাবে। তার মানে গুগলের কাছে অলরেডি তারা কি করছে, স্টার্টে এই কিওয়ার্ডটা দিয়ে একটা কন্টেন্ট বা বিভিন্ন ইনফরমেশন দিয়ে তারা ইন্ডেক্স করেছে। ইন্ডেক্স মানে গুগলকে তারা অ্যাক্সেস দিয়েছে যে ভাই আমার এই ইনফরমেশনগুলো আছে, তুমি এটা তোমার স্টোরেজে রাখো, রাখার পর কেউ যদি সার্চ করে তোমার এখানে এসে তুমি আমারটা দেখাবা, একদম সহজ ভাষায়, ঠিক আছে। তার মানে দেখছেন স্মল প্রাইস মাল দেখছি পরে, তারপরে আমাকে আসছে প্রথম স্মার্ট স্টারটেক, তারপর হচ্ছে গ্যাজেট এন্ড গিয়ার, তারপরে বিডি স্টল, তারপরে অ্যাপল গিজার। এখন দেখেন আমি এজ এ কাস্টমার, আমি একটা ঘড়ি কিনতে যাচ্ছি, আমি গুগলে এসে সার্চ করলাম, সার্চ করার পর দেখেন আমি কিন্তু কি করবো, প্রথম 1 2 3 এর বেশি কিন্তু যাবো না, বেশিরভাগ 1 2 3 থেকে অর্ডারটা চলে যায়। তো আমি কি করবো, প্রথমে একটাতে চলে যাব। এখন এটাতে যখন আমি ক্লিক করলাম, দেখেন আমাকে কোথায় নিয়ে গেছে, আমার ওয়েবসাইটে নিয়ে গেছে, দেখছেন। তো এই ওয়েবসাইটে আসার পর আমার কত স্মার্ট ওয়াচ লাগবে, এখান থেকে দেখার পর দেখেন যেটা পছন্দ হয়েছে আমি কিনে ফেললাম। এইটি হচ্ছে এক্স্যাক্টলি এসইও। এবং এসইও থ্রুতে আমরা কি করব, কোন একটা কিওয়ার্ড দিয়ে আমি আমার একটা কন্টেন্ট র্যাঙ্ক করাবো, ওই কন্টেন্টটা গুগলের কাছে যদি অথেন্টিক অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, গুগল সেটা কি করবে, আস্তে 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 উপর দিকে তুলবে, তাই না। তাহলে গুগলে কোনো কিছু লিখে, কোনো কিওয়ার্ড লিখে যদি সার্চ করা হয়, প্রথমে যে ওয়েবসাইটটা শো করবে, এই ওয়েবসাইটটা শো করবে কিসের থ্রুতে, তারা কি গুগলকে ধরেন টাকা দিছে, বা তারা কি গুগলের সাথে কন্ট্যাক্ট করছে, এমইও করছে, কোনো কিছু করে না, তারা জাস্ট গুগলের ক্রাইটেরিয়া অনুযায়ী তারা কি করছে, এই কিওয়ার্ডটা দিয়ে এসইও করেছে। তো এসইও করতে যখন এই কিওয়ার্ডটা লিখে কেউ গুগলে সার্চ করবে, তাহলে ডেফিনেটলি গুগল র্যাঙ্কিং বেসে কাদেরকে সামনে রাখা যায়, যার কন্টেন্ট ভালো, যার হচ্ছে ওয়েবসাইটের ভিজিটর ভালো, সবকিছুর উপর বিবেচনা করে গুগল তখন এই যে র্যাঙ্কিং দেয়, এটাকে বলে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং বলে 1 2 3। তো এখন দেখেন আমি প্রথমটাই কিন্তু ক্লিক করছি, বা সর্বোচ্চ 2 বা 3 নাম্বার যাব, আমি কিন্তু কখনোই এই নিচে যাব না। এই দেখেন লাস্টে কি আছে, ট্যাগলাইন, আমি কিন্তু এতটুকু নিচে আসবো না, ইভেন আমি দাঁড়াজ এখানে যাবো না, কারণ আমার কাছে সার্চ করেছি, এত সময় নেই ভাই, আমার একটা ঘড়ি কিনা লাগবে, আমি দেখতে চাইছি, ক্লিক করছি, এটা আসছে, এটা দেখে এই যে এখানে ক্লিক করলাম, এখান থেকে গেলাম ওয়েবসাইটে, যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। এখন এই স্টারটেক দেখেন, এই অনেকগুলো প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট আমার পছন্দ হবে না, যেটা পছন্দ হবে সেটা আমি কিনে নিয়ে চলে গেলাম। তার মানে এসইওটা বুঝছেন তো, যে গুগলে কোনো একটা কিওয়ার্ড দিয়ে আমি যখন র্যাঙ্ক করাবো, সেটা হচ্ছে গুগলে যদি সেই কিওয়ার্ড নিয়ে কেউ সার্চ করে, তাহলে অটোমেটিকলি আমার সেই ওয়েবসাইটটাকে কি করবে, সে কাস্টমারকে সামনে দেখাবে। ক্লিয়ার আপনাদের? ওকে ফাইন গুড, এইটা এক্সিলেন্ট, এইটা কে বলছে, মানে পুরো ধারণা আমি চেঞ্জ করে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তো চাষ একটু সাথে থাকেন, সময় দিবেন, ঠিক আছে। বুঝবেন না কেন ভাই, এখানে তো মুখস্থ বিদ্যা না যে আপনাকে আমি 10টা পেজ বই দিয়ে দিলাম, এটা মুখস্থ করা শুরু করে দেন ভাই। এখানে প্রত্যেকটা প্র্যাকটিক্যাল জিনিস আপনি জাস্ট দেখবেন, দেখে ইনভেস্ট করবেন। অবশ্যই এখানে একটা কথা আছে ভাই, যারা একটু নেগেটিভ মাইন্ডেড আছেন ভাই, অবশ্যই ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে আমি আগে বলে দিচ্ছি, পিসি আপনাদের মাস্ট, ঠিক আছে। এটা আবার বলে না যে স্যার ফেসবুক দিয়ে কোনো না, আমি বলবো ফেসবুক দিয়ে আপনি কি করতে পারবেন, হয়তো বাইরে গেছেন আধা ঘন্টার জন্য একটা রিপোর্ট দেখা দরকার, ফেসবুকে ঢুকলেন, বাট টোটাল অ্যানালাইসিস করতে গেলে আপনাকে সে একটা এনভায়রনমেন্ট লাগবে ভাই। এনভায়রনমেন্ট অনেক কিছু কিন্তু, সো এনভায়রনমেন্টটা কখন হয়, দেখেন আমি আপনাদের সামনে কিন্তু এত বড় একটা স্ক্রিন নিয়ে বসে রয়েছি, ঠিক আছে। তো এই স্ক্রিনটা যদি না থাকতো, আমি যদি মোবাইলে ক্লাস দিতাম, তাহলে কি হইতো, আমার কি কনসেন্ট্রেশন থাকতো আপনাদেরকে শেখানোর, এই যে উৎফুল্লতা সেটা কি থাকতো, সেটা কিন্তু থাকতো না। তাহলে টোটালটাই ডিপেন্ড করতেছে কিন্তু আপনার উপর, আপনার পজিটিভ মাইন্ডসেট, দেন হচ্ছে এনভায়রনমেন্ট, এই দুইটা জিনিস যদি আপনারা এনশিওর করতে পারেন, তাহলে আমি বলবো যে আপনার কাছে স্কিল শিখা এই যে ডালবা, আর কিছুই না। তো যাই হোক, তাহলে এসইও সম্পর্কে একটু ধারণা হলো, তাই না। আমি কিন্তু টোটাল ধারণা দিচ্ছি, দেখেন এটা কিভাবে করে, সেটা কিন্তু অনেক পিছনে লটস অফ ওয়ার্ক,
লটস অফ প্র্যাকটিক্যাল কাজ করতে হবে পিছনে। বাট যদি ধারণা থাকে যে না এসইও, তাহলে সেই এসইওটা কি সেটা যদি ধারণা থাকে, এবং এটার আরেকটা মজার ব্যাপার যে এটা যদি আপনি শিখেন, কথার কথা আমি যদি এক্সাম্পল এটাই দেখাই, আমি ফাইবারে গেলাম, ঠিক আছে, একদম সহজ, আমি ফাইবার কোম্পানিতে গেলাম, আমি এখানে লিখলাম যে এসইও সার্ভিস, ঠিক আছে, এসইও সার্ভিস লিখে সার্চ করলাম। দেখেন আমি যে মুখের কথা বলতেছি, যে বিশ্বাস যদি না হয়, এটা ডিমান্ড কি আছে, এসইও সার্ভিস, দেখেন দেখছেন এই লোকগুলা, তার কয়টা 9551টা তার জব কমপ্লিট হয়েছে, কাজ শেষ হয়েছে। সো দেখেন কতগুলো লোকে, দেখছেন সবাই কিন্তু কাজ করছে, ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং, এক্স, গুগল, ডিজিটাল এজেন্সি প্রোভাইডার, টপ নচ এসইও সার্ভিসেস। আমি যদি এটাতে ক্লিক করি, কথার কথা দেখেন তার পুরো প্রোফাইলটা আমরা এখন কি করব, দেখবো গিয়ে, দেখছেন তার ইনফরমেশনগুলো, সে কি সার্ভিস দেয়, সে হচ্ছে যে এসইও দেয়, মাই সার্ভিসেস, যে অন পেজ এসইও, অফ পেজ, এটা এসইও আন্ডারে থাকে। সো এই যে দেখেন যেই টপিকগুলো আমি আজকে যেগুলো আপনাদেরকে দেখাবো, প্রত্যেকটা যেহেতু আপনি কাজ করবেন, যদি চাকরি করতে চান বিডি জবস থেকে সার্চ করবেন, আর যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে ফাইবারে গিয়ে সার্চ করবেন, ঠিক আছে। আর যদি ব্যবসা করতে চান তাহলে আমি বলবো চুপ করে বসে থাকেন স্কিলটা শেখার জন্য, আর কিছুই লাগবে না। তিনটা জিনিসের জন্য তিনটা রাস্তা বলে দিয়েছি, তাহলে বাকি সব হয়ে যাবে ইনশাআল্লাহ এমনিতেই। তো যাই হোক, এসইও সম্পর্কে জানা হলো যে আমি একটা কোনো একটা কিওয়ার্ড দিয়ে আমি কি করবো, একটা কন্টেন্ট দিয়ে গুগলের কাছে সেটা কি করবো, ইন্ডেক্স করাবো। যদি ইন্ডেক্স করাই তাহলে গুগল যদি আমার সেই কিওয়ার্ডটা বা আমার যে আর্টিকেলটা লিখে আমি যে কিওয়ার্ডটা র্যাঙ্ক করবো সেটা যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়, তাহলে আস্তে আস্তে সে আমাকে উপরের দিকে নিয়ে আসবে, ঠিক আছে। তাহলে এসইও সম্পর্কে জানা হলো। এসইও হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও। তো এগুলো ডিটেলস পার্ট আমি আর যাচ্ছি না, জাস্ট যেহেতু সোশ্যাল মিডিয়া আমি চলে যাবো, জাস্ট প্রথমটা একটু ধারণা দিলাম।